ফার্স্টটা প্রথম প্রথম ভালো লাগে না কি, এখন তাদের কি ঠিক হয়ে গেছে, এখন ভালো লাগে। আমাদের সবারই তাদের পোশাক থাকে, পোশাক দেখে তারা চেনে। পরিবারের চাইতে ভালো, কারণ পরিবারের যে সময় দেওয়া না তার চাইতে বেশি সময় এখন দেওয়া হয়। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, আমি এখানে কেবিন সার্ভিস। আমাদের মনে করেন যারা কেবিন ভাই তাদের মনে করেন যে কেবিন দেখাশোনা, কেবিনে যা কিছু লাগে দেখাশোনা, আর লঞ্চ ছাড়ার পরে কেবিনের যাত্রীদের রুমে রুমে যাওয়া, তাদের কি লাগবে খাওয়া দাওয়ার ব্যাপারে তাদের জিজ্ঞাসা করতে হবে। যারা খাবে খাওয়া দাওয়া দিতে হয় তাদের। আবার টিকিট, আমাদের অনেক সময় টিকিট দিতে হয় তাদের। আমাদের ইনচার্জ আছে, উনি টিকিট কাটে, উনি যতটুকু কাটে উনি কাটে যায়, তারপরে আমরা আবার সকালে উঠে দিয়ে দিই, চেক করি। আমরা এই লঞ্চে 20 জন আছি, যার যার সাইডে আলাদা আলাদা ভাগ করা। একজনের আন্ডারে মনে করেন 10টা 12টা কেবিন থাকে, ওই তার দায়িত্বে থাকে দেখাশোনা। যে আগে ডাক দিয়েছে তার কথা আগে অবশ্যই শোনা দরকার, আবার সিরিয়াল অনুযায়ী সবার কথাই শুনতে হয়। যখন ঈদের সময় চাপ বেশি, আমরা নিজেরাই সবকিছু ভাগ ভাগ করে এগুলো আমরা নিজেরাই হ্যান্ডেল করে নিই। আমাদের ভালোই লাগে, যাত্রী আসে, যাত্রী না আসলে তো লঞ্চে ভালো লাগে না। যেহেতু এরা যাত্রী সেবায় নিয়োজিত, যে যাত্রী লঞ্চে আসবে এটাই স্বাভাবিক। যাত্রী আসে আমরা সিট করে তাদেরকে বসাই দিই। আমাদের অনেক স্টাফ আছে, সবাই মানে যার যার জায়গা থেকে সবাইকে বসাই দিই। ঈদের সময় তো যাত্রী হুড়ুহুড়ি, এইটাই আমাদের ভালো লাগে। আমাদের সবারই তাদের পোশাক থাকে, পোশাক দেখে তারা চেনে। যেহেতু আবার পরিচিত যাত্রী তো পারবেন বরিশালের বেশিরভাগ চেনে, তারপর পোশাক দেখে অনেকে চেনে। আমাদের কেবিন তো তাদের কেবিনে কেবিনে যায়, এতে কোনো সমস্যা হয় না। কেউ নাম ধরে ডাকে, কেউ ভাইয়া ডাকে, সবার মন মেজাজ তো এক থাকে না। অনেক সময় দেখা যায় তুই থারি করেও বলে, অনেক আপনি যে করেও বলে, অনেক মুরব্বীরাও আপনি যে বলে, আবার অনেক ইয়াং জেনারেল তুমিও বলে। কোনো সমস্যা নেই, এরা ওইভাবে যে যা বলে আমরা হাসি মুখে ওইটা তাদেরকে আমরা ই করে নিতে হয়। হ্যাঁ আছে, এভাবে আছে, অনেকে খারাপ ব্যবহার করে। হয়তো দেখা যায় তারা একটু হয়তো ডাক দিয়েছে, তো তাদের ডাকে একটু আসতে দেরি হয়ে গেছে, হয়তো তাদের এই কারণে তারা হয়তো মন মেজাজ খারাপ হয়ে গেছে, করা হয়ে গেছে, যেহেতু একটা ব্যবহার তাদের ভাষা খারাপ হইতেই পারে, নিতে পারি। অনেক সময় অনেকেই আমাদের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আমরা হাসি মুখে এটা মেনে নিই। অনেক যাত্রী আছে আমাদের সাথে, আমার সাথে এমন বন্ধুত্ব হয়ে গেছে, সে আসলে কোম্পানি নাম্বার ফোন দেয় না, অথচ আমাদের নাম্বারে ফোন দেয় যে সাইদুল তুমি ওই কেবিনটা আমার জন্য রাখো, বা আমি যাবো অমুক তারিখ কবে লঞ্চ আছে, আমি তোমার সাইডে যাবো, বা অমুক কেবিনটা রাখো। এভাবে অনেক যাত্রী আছে ক্লোজ। হ্যাঁ অবশ্যই আছে, অনেকে মানে ব্যবহার যে করে, মানে তাদের সাথে আমাদের সাথে বন্ধুত্ব বেশ সম্পর্ক, এভাবে বহু যাত্রী আছে। রোজার ঈদের আগে এক যাত্রী যাচ্ছিল, তা ওই মহিলা খুব অসুস্থ ছিল, আর উনি কেবিন পাইতেছে না। আমার বলছে যে বাবা আমার একটা জেবেল একটা কেবিন, তো আমি 27-এর নামাজ পড়বো। আমার কাছে কোনো কেবিন, আমি সুপারভাইজার রিকোয়েস্ট করিয়া বলছি যে একটা অসুস্থ রোগী আছে, কেবিন লাগবে। এটা বলার পরে অবশ্যই সুপারভাইজার আমার একটা কেবিন দিয়েছে। আমি যাত্রী ওই কেবিন দিয়েছি, উনি সারা রাত নামাজ পড়ছে, উনি আমাকে সকালে ডাইকা আমার মাথায় হাত দিয়েছে, ওই সরকার যে বাবা তোমার জন্য কেবিনটা পাইছি, অনেক খুশি, তোমার জন্য আজীবন দোয়া করবো বাবা। ওনার কাছে সবচেয়ে আমার পাওনা হয়েছে উনি সারা রাত নামাজ পড়ছে, আমার জন্য দোয়া করছে, এতটুকুই আমার পাওনা। ফার্স্টটা প্রথম প্রথম ভালো লাগে না কি, এখন তাদের কি ঠিক হয়ে গেছে, এখন ভালো লাগে। আমরা একসাথে কাজ করি 14-15 জন, সবার সাথে পরিবারের মতন হয়ে গেছে। পরিবারের চাইতে ভালো, কারণ পরিবারের যে সময় দেওয়া না তার চাইতে বেশি সময় এখন দেওয়া হয়। আমার দেখতে হয় 11টা কেবিন, ভিআইপি আছে, ডাবল সিঙ্গেল আছে। দেখা গেছে একটা কোম্পানির জিনিস পায় নাই, এই জন্য ব্যবহারটা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। পরিচয় হইলে তো ভালো ব্যবহার পাইলে, সার্ভিস ভালো পাইলে দাও, তোমার ফোন নাম্বারটা দাও, আমার কেবিন লাগলে আমি যাবো আসবো। এরকম আছে বহুত, আমাদের লোক আছে না। আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা, আল্লাহ পাক ভালো রাখছে। যেটুকু পাই আমরা আমাদের পোষায়। কেবিনের নাম্বারই দেওয়া আছে, চাবির সাথেই নাম্বার আছে, কোন কেবিনটা কোন কারণে কত নাম্বার খুলবে চাবির সাথেই দেওয়া আছে। আগে তো খারাপই ছিল, এখন তো যত যাইতে সার্ভিস বাড়তে আছে, লঞ্চ বড়, সব দিক দিয়ে যাত্রী সুবিধা পাইতে আছে। কিন্তু আগের মতো যাত্রী হয় না এখন, আর কেন হবে না, এখন পদ্মা সেতু হইয়া বাকিটা তো শেষ।